তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আমি একটা টিভি বানিয়েছি। তো এটা হচ্ছে হায়ারের টিভি, দেখা যাচ্ছে, দেখে নাও, এটা হায়ারের টিভি। ওকে, তো হায়ারের টিভি। তো এবার এটাকে আমি চালাবো, দেখো চালাচ্ছি। তো সেটটা দেখো একদম রানিং। তো এটা বুঝতে পারবে না যে হায়ারের নাকি কোন কোম্পানির টিভি রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা হায়ারেরই রয়েছে। তো এটার মধ্যে যে বোর্ড যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে রিয়েলমির বোর্ড লাগিয়েছি, অরিজিনাল বোর্ডটা লাগিয়েছি। তো কিভাবে লাগালাম হায়ার টিভিতে রিয়েলমির বোর্ড সেটা আমি কিন্তু এখন এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে। নমস্কার, আপনি কি আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক গ্যাজেটের সমস্যা অনুভব করছেন? চিন্তা করবেন না, engineer.com আছে আপনার পাশে। আমরা ওদের যত্ন সহকারে টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, মাইক্রোওয়েভ, কিচেন, চিমনি ও ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিং এবং মেরামত করে থাকি। আমরা হোম সার্ভিস প্রদান করি, অর্থাৎ আপনার বাড়িতেই আমরা পৌঁছে যাব এবং দ্রুত সমস্যার সমাধান করব। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9064186225। তাহলে আর অপেক্ষা কেন? আজই engineer.com এ ফোন করুন এবং আপনার সব গ্যাজেটের সার্ভিসিং ও মেরামত নিশ্চিত করুন। তো পেছনটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে প্যানেলটা আছে, ওএনপি প্যানেল আছে, আর এই যে বোর্ডটা লাগিয়েছি আমি রিয়েলমি। ওকে, বোর্ডটা লাগিয়েছি। এর আগে যেটা বোর্ডটা ছিল সেটা এই বোর্ডটা ছিল হায়ারের বোর্ডটা ছিল। তো এটার মেইন যেটা ছিল সেটা হচ্ছে এখানে আমাদের ব্যাকলাইটের সেকশন। ওকে, এখানে আমাদের আয়ারের সেকশন, এখানে আমাদের যেটা প্যানেল আছে সেই প্যানেলের সেকশন। তো রিয়েলমিতে আমাদের প্যানেলের সেকশন যেটা আছে সেটা দেখো, এলভিডিএস যে কানেক্টর আছে সেই এলভিডিএস কানেক্টর লাগানো, আর এখানে দেওয়া আছে এটা। অর্থাৎ আমাকে একটা লাগবে হচ্ছে এরকম একটা এলভিডিএস লাগবে। তো ওটা মার্কেটে পেয়ে যাবে। তো সেটা হচ্ছে এই পাশটা হবে এরকম, আর এই পাশটা হবে এরকম কানেক্টর, ঠিক আছে? যেটা এখানে লাগবে কানেক্টরটা, আর এটা শুধু এখানে, যেটার মধ্যে এখানে ছিল এরকম। দেখিয়ে দিচ্ছি তাও কিরকম হবে। এই যে জ্যাকটা কিন্তু এখানে ছিল। ওকে, জ্যাকটা এখানে ছিল, অর্থাৎ এই যে মাথাটা আছে, এই মাথাটা কিরকম হয়ে গেল, এই মাথাটা হয়ে গেল এরকম পাতলা, ঠিক আছে, পেপার টাইপ হয়ে গেল। আর এই মাথাটা যেটা আছে, এই মাথাটা কিন্তু এখানে সেম কানেক্টেড থাকলো যেরকম এটা ছিল। ওকে, দেন কি করলাম, আমি এটাকে কানেক্টিং করে দিলাম। ওকে, কানেক্টিং করার পরে এখানে আমাদের এসি কর্ড, এসির লাইনটা দিয়ে দিয়েছি, যেটা এখানে বোর্ডের মধ্যে দেওয়া ছিল অরিজিনাল বোর্ডে। নেক্সট কি করতে হয়েছে, আমাদের ব্যাকলাইট আছে, ব্যাকলাইটের সেকশনটা যে দেখতে পাচ্ছ, ব্যাকলাইটের সেকশনটা আমি এখানে মাইনাস প্লাস দেখে নিয়ে লাগিয়ে দিয়েছি। ওকে, দেন আমাদের যে আয়ার আছে সেটা তো আয়ার অরিজিনাল বোর্ডটা যেটা ছিল সেই অরিজিনাল বোর্ডের আয়ারটাই থাকবে। সাউন্ড স্পিকারের জন্য যেটা লাইন আছে সেটা আমি করে দিয়েছি। জাস্ট এটাকে আমি উপরে কভারে লাগিয়েছি, কারণ এখানে কিন্তু বসাতে অসুবিধা হবে, সেই কারণে কিন্তু এটা এখানে দেওয়া, ঠিক আছে? ব্যাস, কানেকশন এতটুকুই করা হয়েছে, এতটুকু করলেই যথেষ্ট। শুধু দেখতে হবে বোর্ডটা এইচডি কিনা। ফুল এইচডি যদি হয়ে থাকে তাহলে এটা হবে, বা 4K হলেও হয়ে যাবে। তো এলভিডিএস পেয়ার থাকে, 5 পেয়ার 10 পেয়ার, এটা দেখে নিতে হবে, ভোল্টেজটা দেখে নিতে হবে প্যানেলের, এতটুকু দেখলেই হবে। তো এখানে আমি কানেক্টিং করে দিয়েছি, ফাইনাল তুমি দেখতে পারবে কীরকম হয়েছে।